ভাই বিশ্বাস করো, সিনোনিম অ্যান্টোনিম এত টেকনিকে সমাধান করা যায়, সেটা হয়তো আজকের এই ক্লাসটা না করলে তুমি বুঝতেও পারতো না। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ক্লাসটা করার পর তুমি তোমার অন্য বন্ধুদের চেয়ে কয়েক গুণ এগিয়ে থাকবা, কারণ এরকম ক্লাস ওরা কোনোদিন দেখেই নেই। আসো তাহলে শুরু করি। সিনোনিম অ্যান্টোনিমে আমাদের 5 মার্ক থাকে ইংলিশ সেকেন্ড পার্টে। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, ওই প্যাসেজের নিচে কিছু ওয়ার্ড আন্ডারলাইন করা থাকে, যেগুলো থেকে আমাদেরকে সিনোনিম বা অ্যান্টোনিম করতে হয়। আর ইংরেজি প্রথম পত্রে আমাদেরকে যে প্যাসেজ থেকে এমসিকিউ করতে হয়, সেখানে মাঝে মধ্যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম জানতে চাওয়া হয়। এইখানে আমাদের সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা আবিধানিক অর্থটা ইউজ করে ফেলি বেশি। অনেক সময় তোমাকে আবিধানিক অর্থ না খুঁজে কনটেক্সচুয়াল মিনিং খুঁজতে হবে। একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছি। ধরো একটা সেন্টেন্স এরকম আছে, দ্য প্রিন্সিপাল উইল অ্যাড্রেস দ্য স্টুডেন্টস। এখন তুমি জানো যে অ্যাড্রেসের মানে হচ্ছে ঠিকানা, তুমি সিনোনিম এটা দিয়ে আসলা যে অ্যাড্রেসের সিনোনিম হচ্ছে লোকেশন। এখন দেখো, শুধুমাত্র যদি অ্যাড্রেস ওয়ার্ডটা দেওয়া থাকতো তাহলে তুমি লোকেশন দিলে সেটা সঠিক হতে পারতো, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সে অ্যাড্রেস ওয়ার্ডের মিনিংটা কি। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে ওটা একটা প্যাসেজ আকারে আসে, তো তোমাকে ওই প্যাসেজের মধ্যে ওই শব্দের মিনিংটা আসলে কি সেটা খুঁজে বের করতে হবে, তুমি কোন অর্থ জানো সেটা না। দেখো, এই সেন্টেন্সে বলা হচ্ছে দ্য প্রিন্সিপাল উইল অ্যাড্রেস দ্য স্টুডেন্টস। প্রিন্সিপাল কি করবেন? শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার মানে এখানে অ্যাড্রেস শব্দের অর্থ হচ্ছে ভাষণ দেওয়া। তাই এর সঠিক সিনোনিমটা হতে পারে স্পিক টু অথবা ডেলিভার স্পিচ, এরকম কিছু একটা হতে পারে। আবার ধরো ফেয়ার। ফেয়ার শব্দের অর্থ তুমি জানো যে মেলা, অথবা তুমি জানো যে ফর্সা, আমি বলতে পারি যে শি হ্যাজ এ ফেয়ার স্কিন। কিন্তু একটা সেন্টেন্সে এরকম একটা কথা আছে যে এভরিবডি ডিজার্ভস ফেয়ার জাজমেন্ট। তো এইখানে কি ফেয়ার অর্থ মেলা বা ফর্সা? না, এইখানে ফেয়ার অর্থ হচ্ছে যে ন্যায্য। তাহলে এই সেন্টেন্সে ফেয়ার যে ওয়ার্ডটা আছে এর সিনোনিম হবে ইম্পার্শিয়াল বা নিরপেক্ষ। তা আমরা বলতে পারি যে ফেয়ার জাজমেন্ট বা ইম্পার্শিয়াল জাজমেন্ট। তার মানে আমি তোমাকে মোদ্দা কথা যেটা বোঝানোর চেষ্টা করছি ওটা হচ্ছে, তুমি যখন কোনো সিনোনিম অ্যান্টোনিম বসাতে যাবা, তোমাকে সেখানে কনটেক্সুয়াল যে মিনিংটা আছে ওটা জাজ করতে হবে, ওটা চিন্তা করতে হবে, রেদার দেন এই ডিকশনারি মিনিং বা আবিধানিক অর্থ। ঠিক আছে, এরপর আসো, অনেক সময় আমাদের কাছে অ্যান্টোনিম জানতে চাওয়া হয়, তো আমরা যখন কোনো শব্দ না জানি আমরা কিন্তু লিখতে পারি না যে কোনটা হবে অ্যান্টোনিম। এই ক্ষেত্রে তোমাকে আমি কয়েকটা প্রিফিক্স বলে দিচ্ছি। যেমন ধরো আন, ডিস, ইম, আরেকটা হচ্ছে মিস। তুমি দেখবা যে ওই শব্দের আগে এই ওয়ার্ডগুলোকে বসালে, মানে এই প্রিফিক্সগুলোকে বসালে মিনিংফুল একটা শব্দ দাঁড়ায় কিনা। ধরো অনেস্ট, এখন তুমি আগে চিন্তা করো যে আনঅনেস্ট, ডিসঅনেস্ট, ইমঅনেস্ট, মিসঅনেস্ট, কোনটা দিলে তোমার শব্দটা তোমার কাছে কারেক্ট মনে হচ্ছে, তুমি ওটাকে বসায় দাও। দেখো, অনেস্টের জায়গায় আমি ডিসঅনেস্ট বলতে পারি, পসিবলকে ইম্পসিবল বলতে পারি অ্যান্টোনিম করার ক্ষেত্রে। আবার কমিউনিকেশন, ওই ক্ষেত্রে আবার ইউজ করা হয় মিস, মিস প্রিফিক্সটা। অনেক সময় আমরা সরাসরি আরেকটা শব্দ ইউজ না করে ওই শব্দটার সাথেই প্রিফিক্স ইউজ করে কিন্তু আমরা এই অ্যান্টোনিমটা করতে পারি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি যখন সিনোনিম বা অ্যান্টোনিম করব আমার শব্দগুলো একই পার্টস অফ স্পিচ হওয়া লাগবে। মানে তোমার প্রশ্নে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওটা যেই পার্টস অফ স্পিচ, তুমি যেটাকে সিনোনিম বা অ্যান্টোনিম করবা সেটা একই পার্টস অফ স্পিচ হওয়া লাগবে। খেয়াল করো, ধরো মডার্নাইজ ওয়ার্ডটা আসছে, অ্যান্ড মডার্নাইজ কি একটা ভার্ব। তুমি যখন এর একটা সিনোনিম লিখবা বা অ্যান্টোনিম করবা তখন ওই শব্দটাও ভার্বই হওয়া লাগবে, নাউন বা অন্য কোনো পার্টস অফ স্পিচ হলে হবে না। দেখো, তো মডার্নাইজ একটা ভার্ব, আমি এর সিনোনিম বলতে পারি যে আপডেট বা রিফারবিশ। তাহলে কথাটা কি বোঝা গেল? দেখো, রিফারবিশ কিন্তু একটা ভার্ব, আপডেটও একটা ভার্ব। ঠিক আছে, এখন ধরো অনেস্ট। অনেস্ট শব্দের যদি তোমার কাছে অ্যান্টোনিম জানতে চায়, তুমি কিন্তু এইটা বলবা না যে ডিসঅনেস্টি, এটা লিখলে কিন্তু ভুল হবে। কেন হবে? কারণ অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ডিসঅনেস্টি এটা একটা নাউন। সো একটা অ্যাডজেক্টিভের সিনোনিম কোনোদিন আরেকটা নাউন হতে পারে না। আমাদের এই অনেস্টের অ্যান্টোনিম হবে ডিসঅনেস্ট। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, বাট সকল ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে। এইখানে যদি একটু 19-20 হয় মার্ক তুমি পাবো না ভাই, এটা কিন্তু ধরে রাখতে হবে যে একটু 19-20 হওয়া মানে তোমার মার্ক কাটা যাওয়া। তারপর আসো টোন ও এলিভেশন হ্যাক, এটা খুবই চমৎকার একটা জিনিস। ধরো তোমার
প্যাসেজটা নেগেটিভ একটা বিষয়বস্তুকে নিয়ে, যেমন ধরো আমাদের প্যাসেজটা আসছে পলিউশন নিয়ে, ধরো এয়ার পলিউশন নিয়ে কথা বলা হচ্ছে, আর তোমার প্রশ্নে আছে যে হ্যাজার্ডাস, এই হ্যাজার্ডাস শব্দটার একটা সিনোনিম কি হবে। এখন এই ক্ষেত্রে আমরা একটা সাধারণ অ্যাজাম্পশন করে নিব, যেহেতু আমাদের প্যাসেজটা নেগেটিভ, তার মানে সম্ভাবনা খুবই বেশি যে যে শব্দটা আছে ওইটা নেগেটিভই হবে। আমি ধরে নিচ্ছি হ্যাজার্ডাস একটা নেগেটিভ ওয়ার্ড। এরপর তুমি হচ্ছে অপশন থেকে একটু চিন্তা করবা, এটা আমি বলছি ইংলিশ প্রথম পত্রের ক্ষেত্রে, অপশন থেকে তুমি একটু চিন্তা করবা যে কোনটা আসলে নেগেটিভ ওয়ার্ড, ওই নেগেটিভ ওয়ার্ডটাই এর সিনোনিম হবে। ঠিক আছে, এটা আমি বলছি ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে। এরপর আরও একটা চমৎকার টেকনিক আছে, এটাকে আমি বলছি জিরো ওয়ার্ড টেকনিক। এই জিনিসটা কি, ধরো তোমার পরীক্ষা একটা সেন্টেন্স আসছে এরকম, দ্য এলিফ্যান্ট ইজ ইনোরমাস। এখন তুমি ইনোরমাসের মানে জানো না, তুমি একটা কাজ করো, অপশনে বাকি যে শব্দগুলো দেওয়া আছে তুমি ওগুলাকে বসাও। ধরো অপশনে এই বিগ ওয়ার্ডটা দেওয়া আছে, তাহলে তুমি ওই সেন্টেন্সের মধ্যে ইনোরমাস ওয়ার্ডটাকে কেটে বিগকে বসাও, দেখো সেন্টেন্সটা মিনিংফুল হয় কিনা। যদি তোমার কাছে মিনিংফুল মনে হয়, অধিকাংশ ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো ওইটাই সঠিক অ্যান্সার হবে। মানে ধরো এখানে এনোরমাস হচ্ছে একটা অ্যাজেক্টিভ, তাহলে তুমি ওই সেম পার্টস অফ স্পিচটা খুঁজবে অপশনের মধ্যে, দেখবা যে আর কোন শব্দটা অ্যাজেক্টিভ। মানে সহজ কথা হচ্ছে, ধরো পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, তুমি এর মিনিং জানো না, বাট এই শেষের অক্ষরগুলো দেখে তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, তখন তুমি ওই অপশনগুলোর মধ্যে বাকি কোনটা অ্যাজেক্টিভ আছে সেটাকে খোঁজা শুরু করো, তাহলেই হবে। এরপর আসো, আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই শান, নেস, মেন্ট, আইটি ওয়াই এগুলা যদি থাকে সেটা হচ্ছে নাউন। আবার কোনো শব্দের শেষে যদি এ ফুল, ওইউএস, এইভল, এল এগুলো থাকে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার কোনো শব্দের শেষে যদি তুমি এগুলোকে দেখতে পাও তাহলে ওই শব্দটা হচ্ছে ভার্ব। এটা তোমাকে আমি বললাম পার্টস অফ স্পিচটা মনে রাখার উপায়। একটু আগে তোমাকে আমি দেখালাম না হ্যাজার্ডাস, এবার তুমি জানো না হ্যাজার্ডাসের মিনিং কি, কিন্তু শেষে ও ইউএস এটা দেখে তুমি বুঝতে পারছো সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তখন তুমি অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ আর কোনটা আছে খুঁজে বের করো, মিনিং না জানলেও তুমি বুঝতে পারবা যে এটাই হচ্ছে ওইটার সিনোনিম। এটা আমি বলছি ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে। অনেক সময় কি হয় আমাদের কিন্তু ওই যে প্রথম এমসিকিউ গুলো আসে ওখানে আমাদের কাছে সিনোনিম অ্যান্টোনিম জানতে চাও, অনেক সময় একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা। তো এই টেকনিক গুলো তুমি যদি ফলো করতে পারো, আশা করি তুমি তোমার অন্য বন্ধুদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবা। কার যদি কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার এইচএসসি ইংলিশ এ প্লাস ব্যাচ এখন ভর্তি চলছে, মাত্র 999 টাকা দিয়ে তোমরা চাইলে ভর্তি হতে পারবা। বিস্তারিত কমেন্টে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।